আসসালামু আলাইকুম। আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে, একটু কচ করে ঢেঁড়সগুলো কাটতে হবে। আমি ঢেঁড়স ভাজি সবাই কম বেশি করতে পারে, আমি শুধু এই ভিডিওটা নতুনদের জন্যই দেখাচ্ছি। এইভাবে ঢেঁড়সগুলো কেটে নেবেন। আমি সবগুলো অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এখন পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তেজপাত দিয়ে দেবো একটা, তেজপাতটা ছিঁড়ে দিয়ে দিতে হবে। এভাবে আমি একটু হলুদ, একটু মরিচ দিয়ে ভাজিটা তেলে দিয়ে দেব। এভাবে যদি নতুনরা অনেক কিছুই দেখা যায় পারে না, এখন বাসা বাড়িতে গেলে অনেক কিছুই রান্না করার সমস্যা হয়ে যায়। এভাবে যদি সিম্পলভাবে ভাজি করা যায় তাহলে খুবই ভালো হবে, আমি আশা করি। আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এটা সব সময় নাড়াচাড়া করে থাকতে হবে, এটা রেখে দিলে নিচে লেগে যাবে, কেননা ঢেঁড়স সব সময় লালচে একটা ভাব বের হয়। একটু জোরে জাল দিলে এই সময়টা লালচিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেটে যাবে। আর যদি আস্তে দেওয়া হয় তাহলে এটা দেরি হবে, আর ঢাকি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। এভাবে শুধু একটু পরপরই শুধু নেড়ে দিতে হবে। একটু পর মানে 1 মিনিট না, 1 মিনিটের আগেই নেড়ে দিতে হবে। দেখেন কেমন লালচে লালচে ভাব হয়ে গেছে। এখন এটা নাড়াচাড়া করতে করতেই সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হওয়া নিয়ে কোনো ভয় নাই। এটা যতই নাড়াচাড়া করা হবে ততই এটা লালচেটা তাড়াতাড়ি কাটবে। এভাবে আপনারা করবেন, খুব সহজেই ঢেঁড়স ভাজি করে নিতে পারবেন। আমি সবসময় নতুনদেরই দেখানোর চেষ্টা করি, খুব কম মশলায় কম তেলে রান্না করি আমি। আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন খুব কম তেলে কম মশলায় আমি রান্না করি। বেশি মশলা শরীরের জন্যও ভালো না, আবার অপচয়ও ঠিক না। দুই দিকেই খেয়াল রাখতে হবে। এখন বাজারে প্রত্যেকটা জিনিসের অতিরিক্ত দাম, এই জন্যে সব দিকে চিন্তাভাবনা করেই মেয়েদের একটা সংসার চালাতে হয়। আমার অলমোস্ট ভাজি হয়ে গেছে। এখন প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, আমি এর মধ্যে ভয়েসটা দিচ্ছি। আমি এখন ভাজিটা সার্ভ করে নেব বাটিতে। বাটিতে ঢেলে নেওয়ার পরে আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। আমার ভাজি হয়ে গেছে।